আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব নাটোর সিংড়া উপজেলায় অবস্থিত হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ মাজার শরীফ তিশিখালী মাজার। ভিডিওর সঙ্গে থাকুন। চলন বিলের বুক চিরে এগিয়ে চলেছি। চারদিকে শুধু জল আর আকাশ, তার মধ্যেই লুকিয়ে আছে এক ইতিহাস, এক আধ্যাত্মিক ঠিকানা। আমরা এই মাজারে এসেছিলাম ঠিক বর্ষার সময়। তো চারিদিকে পানি এবং মাঝখানে দ্বীপের মতো দাঁড়িয়েছিল এই মাজারটি। শত শত দর্শনার্থী চলনবিল ঘুরতে আসলে তারা একবার হলেও এই মাজারে এসে ঘুরে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা নৌকা যোগে মাজারের একবারে কাছে চলে এসেছি। তো আমরা এখনই মাজারে ঢুকবো। তো আমরা এখন চলে এসেছি ঘাসি দেওয়ান রহমতুল্লাহের মাজার। তো এই মাজারটা আসলে এমনিতে স্বাভাবিক জায়গায় তৈরি, কিন্তু এই বর্ষার সময় যখন চারিদিকে পানি আসে তখন শুধুমাত্র এই জায়গাটাই উঁচু হিসেবে দাঁড়িয়েছে, তখনই এই জায়গায় দর্শনার্থীরা খুব ভিড় করে। তো আপনারা অবশ্যই যখন চলন বিলে ঘুরতে আসবেন, এবার চলুন ওনার সম্পর্কে আমরা কিছু জানি। জনশ্রুতি অনুযায়ী হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের নির্দেশে সুদূর আরব থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। কেউ কেউ বলেন তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন। সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী এক সময় চলন বিলে প্রচুর তিসি বা তিল ফল উৎপাদিত হতো। একদিন হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ সাল্লাম একজন জমির মালিকের অনুমতি না নিয়ে একটি তিল মুখে দিলে দৈব বাণীতে অনুতপ্ত হন তিনি। নিজের এই ভুলের জন্য অনুশোচনায় তিনি সেই জমির মালিক, যিনি স্থানীয় ডাহিয়া গ্রামের এক ঘোষ পরিবারের সদস্য ছিলেন, তার কাছ থেকে বিনা বেতনে 12 বছর কাজ করার প্রস্তাব দেন। মালিক তাকে রাখাল হিসাবে নিয়োগ দেন এবং তিনি গবাদি পশুর জন্য চলন বিল থেকে ঘাস সংগ্রহ করতেন। এই কাজ করতে গিয়েই তিনি ঘাসি দেওয়ান নামে পরিচিত হন। যেহেতু এখানে অনেক লোকের সমাগম হয়, এই জন্য এই সমস্ত লোকের সার্ভিস ভালো দিতে এখানে সব ধরনের দোকানপাটই আপনারা দেখতে দেওয়ান মাজারে অনেকজনই মানত করে। তো যদি কেউ মানত করে অবশ্যই এখানে আসে রান্না বান্না করে দেয়। ভাইয়ের তদারকিতেই এটা পরিচালিত হয়। তো এখানে কি ভাই প্রতিদিনই মানত করে বা রান্না বান্না করে নিয়ে আসে না? এখানে রান্না বান্না হয়? এখানে রান্না বান্না হয় না? ওরা রান্না করে নিয়ে আসে? রান্না করেও নিয়ে আসে, এখানেও রান্না বান্না করার ব্যবস্থা আছে। তবে প্রতিদিনই কেউ না কেউ মানতের জন্য খিচুড়ি বা বিভিন্ন জিনিস রান্না করে নিয়ে আসে, এখানে পরিবেশন করে। তো আপনারাও যদি কোনো মানত করে থাকেন অবশ্যই এখানে আসবেন, এই মাজারের মানত শরীফে দেখা করবেন। এভাবেই প্রতিদিন মানত করার খিচুড়ি অথবা যে কোনো জিনিস দর্শনার্থীরা সবাই সেই মানতের খিচুড়ি বা অন্য সামগ্রী নেয় এবং সবাই তৃপ্তি সহকারে খায়। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মানতের খিচুড়ি বা অন্যান্য জিনিসগুলো সব দেওয়া হচ্ছে দান করে। এবার আমরা কথা বলবো যিনি এই রান্নার কাজে এবং সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেন সেই চাচার সাথে। নাম হলো সিদ্দিক। এই ঘাসি দেওয়ান মাজারের তত্ত্বাবধানের দায়িত্বে আছে, তাই না? কতদিন ধরে আছেন এর দায়িত্বে? আমি 10 বছরের মতো এখানে শ্রম দিচ্ছি। থাকি নিজে ছোট্ট চায়ের দোকান করছি, এখান থেকে চা বিক্রি করে আমার জীবিকা আমি নির্ভর করি। মানে উনি প্রায় 10 বছর ধরে এই মাজারের দেখভাল করে আসছেন। তো যারা মানত করে এবং মানতের জিনিসপত্র নিয়ে আসে রান্না বান্না করতে চায়, তিনি তাদেরকে সহযোগিতা করেন। তো এই সিদ্দিক কাকার সাথে সবাই যোগাযোগ করবেন। তো আমার ভিডিওর সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।